আর এই মুহূর্তে সরাসরি নজর রাখবো সজল ঘোষ, বিজেপি নেতা। তিনি প্রচার পর্ব শুরু করে দিয়েছেন, যেমনটা আপনাদেরকে দেখাচ্ছিলাম এর আগেও। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন, প্রচারে বিজেপি প্রার্থী সজল ঘোষ। সরাসরি আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায়। অর্কদীপ্ত, আমরা দেখতে পাচ্ছি সজল ঘোষ প্রচারে বেরিয়ে গিয়েছেন, কি ছবি উঠে আসছে? একেবারে সকালবেলা প্রচারে বেরিয়েছেন বিজেপি প্রার্থী সজল ঘোষ। এই মুহূর্তে তিনি রয়েছেন আলমবাজার চত্বরে এবং এখানে প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে তিনি জনসংযোগ করছেন এবং খুব সিগনিফিকেন্ট একটা লাইন উনি বলছেন যে সবাই চান্স পেয়েছে, আমাকেও একটা চান্স দিন। এই সিগনিফিকেন্ট লাইন তিনি বলছেন, সকলের সাথে এইভাবে হাত মিলিয়ে বা একদম হাতে মাইক্রোফোন তুলে নিয়ে তিনি প্রচার করছেন। একটু কথা বলে নেবো সজলদার সাথে। সজলদা, এই সকাল সকাল জনসংযোগ বেরিয়েছেন, কীরকম রেসপন্স পাচ্ছেন? 10:40। আমি রেসপন্স কি পাচ্ছি সেটা আপনি দেখান, মানুষকে আপনি দেখান। আমি তো বলবো ভালো, অন্যরা যারা আসবে তারা বলবে ভালো। আপনার চোখে যেটা বিচার্য আপনি শুধু সেটা বলবেন। আপনি একটা কথা আমি একটা খুব সিগনিফিকেন্ট কথা শুনলাম। একবার বললেন কান ঘেঁষে আগের বার বেরিয়ে গেছে, আরেকবার বলছেন মা একটা সুযোগ সবাই পায়, আমাকেও দিন। হ্যাঁ, আমি এটা চেষ্টা শোনেননি। যদি না রাখতে পারি, যদি আমার দায়িত্ব পালন না করতে পারি, তাহলে 5 বছর বাদে আমাকে তাড়িয়ে দেবেন, লাথি মেরে তাড়িয়ে দেবেন। গণতন্ত্রে এটাই হওয়া উচিত। গণতন্ত্রে এটাই হওয়া উচিত, এমনটাই বলছেন সজল ঘোষ। বলছেন আগের বার কান ঘেঁষে বেরিয়ে গিয়েছে এবং এবারেও যদি তিনি সুযোগ পান, যদি দায়িত্ব না রাখতে পারেন বা রেসপন্সিবিলিটি পালন করতে না পারেন, তাহলে যেন তাকে তাড়িয়ে দেওয়া হয়। এই মর্মেই কিন্তু জনসংযোগে এই মুহূর্তে নেমেছেন এবং তার সঙ্গে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে তিনি কথা বলছেন। সকাল থেকে এই স্থানীয় এলাকাতে তিনি ক্রিকেট খেলেছেন, তিনি স্থানীয় মন্দিরে পুজোও দিয়েছেন এবং তার পুজো দিয়েই তিনি প্রচার করতে বেরিয়েছেন, তারপর ক্রিকেট খেলেছেন, এখন এখানকার সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করছেন। আমি চেষ্টা করব আরও একবার যদি সম্ভব হয় সজল ঘোষের সাথে কথা বলার। সজলদা, আপনি এইবারে কতটা বিজেপি দলের প্রার্থী, আমি দিদিদের কাছে বলছি, এখানকার বিজেপি দলের প্রার্থী সজল ঘোষ, একটা সুযোগ আপনাদের সবার থেকে চাইছি, বিজেপির পক্ষ থেকে। একবার সবার থেকে সুযোগ চাইছেন, যারা পথ চলতি মানুষ যাচ্ছেন, অটো করে যারা যাচ্ছেন তাদের সাথে তিনি চাইছেন, যারা দোকানে বসে জিনিসপত্র বিক্রি করছে। সজলদা, এইবারে কি কোথাও গিয়ে মনে হচ্ছে একটু একদম দৌড়ে দৌড়ে ঘুরে যাকে বলে জনসংযোগ, সেই জনসংযোগ তিনি করছেন। দুয়ারে দুয়ারে প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা দোকানে তিনি জনসংযোগ করছেন। পথ চলতি মানুষ যারা রয়েছেন, অটো করে যারা যাচ্ছেন, বাইকে যাচ্ছেন যারা, প্রত্যেকের সাথে কিন্তু তিনি হাত মিলিয়ে জনসংযোগ করার চেষ্টা করছেন। তো এইভাবেই কিন্তু একদম প্রচারে নেমে পড়েছেন। সজলদা, এইবারের প্রচারটা কি কিছুটা আলাদা? সজলদা, এইবারে সজলদা এইবার এটা তো একটা সুযোগ বিজেপিকেও। আমি এখানকার বিজেপি দলের প্রার্থী সজল। এবারে আগেও তো আপনি এই এরিয়া, সজলদা একটুখানি কথা বলে নি। একেবারেই অর্কদীপ্ত, আমরা দেখতে পাচ্ছি উনি অত্যন্ত ব্যস্ত এবং স্বাভাবিকভাবে জনসংযোগে নেমে পড়েছে সব পক্ষ। 1 ইঞ্চও জমি ছাড়তে নারাজ সকলে। आपको क्या मिला है, क्या उन्नति हुआ है आपका? অর্কদীপ্ত, আপাতত ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।